ঘোষণা করা হয়েছে ভারতের লোকসভা নির্বাচনের 543টি আসনের চূড়ান্ত ও আনুষ্ঠানিক ফল। ভারতের কেন্দ্রীয় মন্ত্রীদের মধ্যে জয় পেয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সহ বেশ কয়েকজন মন্ত্রী। তবে অনেক হেভিওয়েট প্রার্থী হারিয়েছেন তাদের আসন। 2019 সালের লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী স্মৃতি ইরানি কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে হারিয়েছিলেন। তবে এবারের নির্বাচনে তিনি হয়েছেন ধরাশায়ী। কংগ্রেস নেতা কিশোরীলাল শর্মার কাছে 1,60,000 ভোটে হেরেছেন তিনি। পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের প্রার্থী অরূপ চক্রবর্তীর কাছে পরাজিত হয়েছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার। আর কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিককে কোচবিহার আসনে হারিয়েছেন তৃণমূল কংগ্রেসের জগদীশ চন্দ্র বসুনিয়া। কংগ্রেস নেতা বিক্রমাদিত্য সিং হেরেছেন কঙ্গনা রানাওয়াতের কাছে। হিমাচল প্রদেশের মান্ডি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে 74,000-এরও বেশি ভোট পেয়েছেন তিনি। এদিকে জম্মু কাশ্মীরে ধরাশায়ী হয়েছেন হেভিওয়েট দুই প্রার্থী। জম্মু অ্যান্ড কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লাহ 2 লাখেরও বেশি ভোটে হেরেছেন স্বতন্ত্র প্রার্থী আব্দুল রশিদ শেখের কাছে। এছাড়া সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি এবারের নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কাছে ব্যাপকভাবে ধরাশায়ী হয়েছেন। জম্মু অ্যান্ড কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স দলের নেতা মিয়া আলতাফ আহমেদের কাছে 2,80,000-এরও বেশি ভোটে হেরেছেন তিনি। এসব হেভিওয়েট প্রার্থীর পরাজয়ের পিছনে রাজনৈতিক নিষ্ক্রিয়তা, দুর্নীতি সহ নানা কারণকে দুষছেন দেশটির রাজনৈতিক বিশ্লেষকরা। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।